এই দেশে সংস্কার বলতে যা বোঝায়, একটি রাজনীতিতে সমাজে সংস্কার বলতে যা বোঝায়, সেটি কিন্তু শুরু করেছিল বিএনপি। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, এটি কি সংস্কার নয়? এটি তো বিএনপি করেছে। দুর্ভিক্ষ থেকে খাদ্য রফতানির দেশে পরিণত করা, অন্তত খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা কম বেশি, এটি কি সংস্কার নয়? খাল খননের মাধ্যমে কৃষকের জমিতে পানি পৌঁছে দেওয়া, এটি কি সংস্কার নয়? কাজে সংস্কারের প্রবর্তক, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি। দেশের নারী সমাজকে শিক্ষিত করার মাধ্যমে দেশের নারী সমাজকে দেশের উন্নয়নের সাথে একত্রীভূত করা, এটি কি সংস্কার নয়? এই সংস্কার তো দেশনেত্রী খালেদা জিয়া করেছেন, বিএনপি করেছে শুরু। কাজেই এই দেশে সত্যিকারভাবে যদি কেউ সংস্কার করতে চায়, সংস্কার করে থাকে, সামনে সংস্কার করবে, সেটি বিএনপি করবে। বিএনপি করতে পারে, কারণ অতীতেও বিএনপি করেছে। বর্তমানে বিএনপি সংস্কারের প্রস্তাব সবার আগে দিয়েছে, কারণ ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি করার সক্ষমতা রাখে। আজকে অনেকেই, ব্যক্তি হোক বা রাজনৈতিক দলই হোক না কেন, সংস্কারের কথা বলছে। নির্বাচন পরে, সংস্কার আগে। আপনাদের সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছে পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়? বিএনপি তো এটি করছে না। বিএনপি তো এটি করছে না। কারণ, কেন বিএনপি করছে না জানেন? বিএনপি এই কারণে করছে না, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো ব্র্যাকেটবন্দি কোনো বিষয় নয়, যে এতটুকু আসলো এতটুকু হলো হয়ে গেল। যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে, যেটি বিএনপি কখনোই বলে না, বিএনপি করে না। বিএনপি তাই করে যা বিএনপি বলে, বিএনপি তাই বলে যা বিএনপি করে।